খুলনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার ৩ কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণদিঘি গ্রাম অবস্থিত। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণদিঘির সম্পর্ক নানাভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবীর জন্ম এই দক্ষিণদিঘি গ্রামে। রবীন্দ্রনাথের কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীও দক্ষিণদিঘির মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বেণী মাধব রায় চৌধুরী দক্ষিণদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৯৫ সালে তৎকালীন জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক দক্ষিণদিঘির রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন। ২০০০ সালের ৮ আগস্ট বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে। সেই থেকে কমপ্লেক্স ভবনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হলেও এখনো পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। ঐতিহ্যবাহী পেন্টিং বা ছবি আছে, যেটা দেখে আমরা পুরনো অনেক কিছুই জানতে পারি। ভাস্কর্যগুলো অনেক পুরনো হয়ে গেছে, এখন এটা যদি সংস্কার করে একটু যদি ভালো থাকে তা আমরা সবাই এসে দেখে একটু আনন্দিত মুখরিত হব। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িটি উদ্ধারের পর থেকেই এটির উন্নয়নে দাবি জানানো হয়। তবে মন্ত্রী, এমপি এমনকি প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। এখানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা প্রতিবারই কোনো না কোনো মন্ত্রী এখানে আসেন, বারবার প্রতিশ্রুতি মেলে কিন্তু কখনোই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। এখানে রবীন্দ্র জাদুঘর করার কথা ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। ভবিষ্যতে রবীন্দ্র কমপ্লেক্সটি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া গেলে পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে মনে করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়ি, এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই বাড়িটি আছে। মুহূর্তে সরাসরি পর্যটনের বিষয়ে আসলে কোনো পরিকল্পনা নেই, তবে হয়তোবা অদূর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।